বন্ধুগণ, আজকের আমার আলোচনার টপিক হলো যে আগামী প্রজন্মকে আমরা কোন প্রফেশনের দিকে এগিয়ে দেব। প্রতিটা প্রফেশনই সম্মানজনক, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা কখনোই চাইব না যে আমাদের বাচ্চারা তারা বেকার বা আনএমপ্লয়েড থেকে যাক। বর্তমান ভারতবর্ষের একটা বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। সুতরাং সেই যে জায়গা এবং বর্তমান যে সরকারের যে ট্রেন্ড, সেখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিসের প্রবাবিলিটি কিন্তু কমে আসছে। অর্থাৎ আপনাকে বাচ্চাদেরকে কোন দিকে প্রস্তুত রাখতে হবে? গভর্নমেন্ট সার্ভিসের দিকে এগিয়ে দিলে চলবে না। যেভাবে পাশ্চাত্য দেশগুলো এগিয়ে চলেছে সেইভাবেই ভারতবর্ষও আমার মনে হয় এগিয়ে যাবে, এবং সেই কারণে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড করতে হবে বাচ্চাদের। মেডিকেল সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো আছে, মাইক্রোবায়োলজি, ন্যানো টেকনোলজি, জিন থেরাপি, এবং ট্রিটমেন্টের দিকে যে অত্যাধুনিক যে ব্যবস্থাগুলো। গতানুগতিক একটা ছাত্রকে বা একটা ছেলেকে আমি এমবিবিএস পাশ করিয়ে দিলাম, সেক্ষেত্রে খুব একটা লাভ হবে না। কারণ একটা সময় আসবে, আপনি দেখবেন আগামী 10 বছর তার মধ্যেই এমবিবিএস ডাক্তারের সংখ্যাও অনেক বেড়ে যাবে। আপনারা দেখছেন বর্তমানে যেভাবে ইঞ্জিনিয়ার, অর্থাৎ একটা মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে যে ইঞ্জিনিয়ার তো রাস্তায় ঘুরছে। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার রাস্তায় ঘুরছে না, ইঞ্জিনিয়ারিং প্রফেশনের বেস্ট জায়গা, সেই জায়গাগুলো যারা দখল করে আছে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই উঠছে। এখন যারা সাধারণ কোয়ালিফিকেশান নিয়ে কোনোভাবে ইঞ্জিনিয়ারিংটা পাস করেছে, তারা দেখা যাচ্ছে যে সেভাবে জব পাচ্ছে না। কিন্তু গ্লোবালাইজেশনের যুগে আপনাকে এটা ভেবে নিতে হবে যে আগামীতে সারা বিশ্বব্যাপী আমাদের যারা নেক্সট প্রজন্ম আছে তাদেরকে পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে কয়েকটা সম্ভাবনাময় পেশার মধ্যে একটি হলো, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে মোটামুটি, আমাদের প্রচুর ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার আছে, কিন্তু দেখবেন যে আমরা শুধু শরীরের রোগটাই দেখি। বর্তমানে মানুষের মেন্টাল হেলথ এইরকম বা এর ওপর সেরকম কিন্তু কোনো কোর্সও সেভাবে করানো হয় না, এবং কেউ ইন্টারেস্টেডও নয়। তো মেন্টাল হেলথের উপর যদি কোনো কোর্স করা যায় সাইকোলজি বিষয় নিয়ে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা প্রসপেক্ট আছে। 2 নম্বর যে জায়গাটা, সেটা হলো যারা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, তাদের কথা তো আমি বাদ দিলাম, তারা আইআইটি পড়বে, ম্যানেজমেন্ট আইআইএমে ভর্তি হবে, সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট, এইগুলো ওয়ার্ল্ডে একটা চাহিদা কিন্তু আছে এবং থাকবে। এবং যারা টপ স্টুডেন্ট ভারতবর্ষের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এইরকম প্রশাসনিক কিছু পদ থাকবে। সাধারণত যে টিচিং সেক্টর যেটা আমরা বলি, সে টিচিং সেক্টরে জব থাকবে, কিন্তু গভর্নমেন্টের যে সিকিউরিটি, জব সিকিউরিটি, সেটা থাকবে না। এখনকার কথা বলছি না, এটা আগামীর কথা বলছি। সুতরাং যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে, তারা কি তাহলে টিচিং প্রফেশনে যাবে না? অবশ্যই যাবে। তারা যাবে, ভালোভাবে মোটামুটি পড়াশোনা করবে, এবং যারা খুব মেরিটোরিয়াস আছে তাদেরও তো টিচিং প্রফেশনে যাওয়া দরকার। সেক্ষেত্রে দেখা যাবে তার যে পারদর্শিতা, নলেজ, সমস্তগুলো বিবেচনা করে হয়তো প্রাইভেট সেক্টরে সেক্ষেত্রে আগামীতে জব মিলতে পারে। আর যারা সেলফ সাফিসিয়েন্ট হবে, যেমন ধরুন আপনার আমি তো সাইকোলজির উপরটা বললাম, আরও কিছু বিষয় আছে, ল ল নিয়ে আপনি বাচ্চাদের পড়াতে পারেন। এক্ষেত্রেও একটা প্রশ্ন আসতে পারে,
যে ল নিয়ে তো অনেক লয়ার বসে আছে, ভালোভাবেই হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে কোনো জায়গার ক্ষেত্রে কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ হবে না, কারণ কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে প্রতিটা সেক্টরেই কিন্তু ভালো ভালো জব আসবে। কিন্তু যারা অ্যাভারেজ তাদের ক্ষেত্রে তাদেরও তো জব দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিল্ড লেবার যেটাকে বলা হয় সেটা কিন্তু তৈরি করতে হবে। এখন এই স্কিল্ড লেবার তৈরি করতে গেলে কোন কোন ক্ষেত্রে স্কিল্ড লেবার আসতে পারে, সেক্ষেত্রে মেডিকেল সায়েন্সের বিভিন্ন জায়গা আছে, প্যাথোলজি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে এই বিষয়গুলো আছে, যেগুলো আহ, আগামীতে একটা অ্যাভারেজ ছাত্রদের জন্য একটা ভালো জায়গা। 2 নম্বর হচ্ছে আম, আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেমন আইটিআই বা এই ধরনের, এবং টেকনোলজি সেক্টর যেটা, সেই টেকনোলজি সেক্টরেরও বিভিন্ন জায়গা আছে। ম্যানেজমেন্টের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের স্কিল লেবার প্রয়োজন। সেক্ষেত্রে আইটি সেক্টর থেকে শুরু করে আপনার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে বিষয়গুলো আছে, এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টেন্সি, এই বিষয়গুলো কিন্তু একটা ভালো প্রসপেক্ট অ্যাভারেজদের জন্য। আর যারা মেরিটোরিয়াস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অপরচুনিটি হচ্ছে অ্যাকাউন্টেন্সি এবং ম্যানেজমেন্ট। এটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, সারা ওয়ার্ল্ডে আপনি কিন্তু আপনার ফার্মটাকে গ্রো করতে পারবেন। খুব ভালো স্টুডেন্ট যারা, তারা এটা অবশ্যই করতে পারে। যাদের প্যাশন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে, তারা আইএএস, ডব্লিউবিসিএস এগুলো দিতেই পারে। এবং টিচিং প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু গ্লোবালাইজড যে মার্কেট, সেক্ষেত্রে আপনার যদি ভালো দক্ষতা থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে। তো যেটা মূলত বলার সে বিষয়টা হচ্ছে, জেনারেলি আমরা যেটাকে আর্টস, সায়েন্স, তারপরে আপনার কমার্স এই নিয়ে ভাগ করে আছি। নয়া শিক্ষানীতি যেটা আছে সেক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের সাবজেক্ট আপনি নিতে পারেন। সায়েন্সের ক্ষেত্রে আপনি আর্টসের কোনো সাবজেক্ট নিতে পারেন, আর্টসের সাথে সায়েন্সের কোনো সাবজেক্ট নিতে পারেন। এইভাবে কিন্তু নয়া শিক্ষানীতিতে একটা ব্যবস্থা আসছে, এবং এটা অবশ্যই ভালো দিক, এবং সেইগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিন্তু মডিফাইড হতে হবে। কারণ আমরা জানি যে এক সময় যখন আমরা শিয়ালদা স্টেশনে নামতাম, তখন দেখতাম যে প্রচুর ছোট ছোট বই বিক্রি হচ্ছে। জেনারেল নলেজ বলুন, কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, এবং ক্যাসেট বিক্রি হচ্ছে। তো কিছুদিন পর, কয়েক বছর পর যখন গেলাম, ক্যাসেটগুলো কিন্তু আর সেখানে স্টলগুলো তো দেখতে পাচ্ছি না, সেখানে যেটা সিডি ক্যাসেট সেটা দেখা যাচ্ছে। বর্তমানে এখন গিয়ে আর সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে যে মোবাইলের চিপস বিক্রি হচ্ছে, অথবা আপনার কোনো কম দামি মোবাইল বিক্রি হচ্ছে। সুতরাং এই যে ট্রান্সফরমেশন, এই যে চেঞ্জ, একটা সময় আমরা বাড়ি বাড়ি রেডিও দেখতে পেয়েছি, এখন রেডিও আপনি খুঁজে পাবেন না, এখন হয়তো টিভি দেখতে পাবেন। আবার অনেক বাড়িতে আছে টিভিও আর ইউজ করা হচ্ছে না। সুতরাং এই যে যুগের সঙ্গে যে চেঞ্জ, ডিমান্ড, সেটাকে লক্ষ্য করে কিন্তু আপনাকে আপনার বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যারা ক্যারিয়ার গাইডেন্সের উপর বিভিন্ন কোর্স করে আছেন, তাদের সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন যে আগামীতে 10 বছর বা 15 বছরে কোন জবগুলো ভালো প্রবাবিলিটি আছে, জব অপরচুনিটি কোন জবগুলোর আছে, শুধু নট অনলি ইন আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল, নট অনলি ইন ইন্ডিয়া, ইট মে বি ইন অ্যাব্রড অলসো। সুতরাং বিষয়গুলো অবশ্যই ভাববার, গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে ভালো কোনো ক্যারিয়ার যারা গাইড আছেন তাদের সঙ্গে পরামর্শ করে, এবং বাচ্চার সামর্থ্য অনুযায়ী সবগুলোকে বিচার বিবেচনা করে আমার কিন্তু মনে হয় যে বাচ্চাদের আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে হায়ার স্টাডিজের দিকে এগিয়ে দেওয়া ঠিক। এবং যার পূর্ব প্রস্তুতি, সে বাচ্চাটা যখন ক্লাস 6, 7, 8-এ পড়বে, সেখান থেকে কিন্তু শুরু
হবে। আপনাকে তার মাথায় সেই বিষয়টা দিয়ে দিতে হবে যে তার কোন দিকটা পছন্দ, সেই অনুযায়ী সে প্রথম থেকেই ফোকাস দেবে। তো বিষয়টা আমার মনে হলো যে আলোচনা করা দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওতে বিষয়টা আলোচনা করলাম। সাধারণত আমরা গাইড করে থাকি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছে, তাদের বিনামূল্যে গাইড করে থাকি। তো যাই হোক, এবং আগামীতে নোটিফিকেশান প্রাইমারি এবং